বিধর্মী যারা যাদের টাকা দিয়ে আমার ফিলিস্তিনি ভাইদেরকে নির্মমভাবে আঘাত করে করে শহীদ করেছে, এই সমস্ত ইহুদি নাসরাদের দেশের জন্য যাদের মায়া লাগবে, এই ইহুদি নাসরাদের সাথে তাদের হাসর হবে। কথা বলেন ঠিক? রাসূল পাকের হাদিসে পাকের বাণী মোতাবেক যার সাথে যার ভালোবাসা তার সাথে হাসর। রাসূল পাক বলেছেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে হাসর। আপনার সাথে যদি ইহুদি দেশের সাথে ভালোবাসা থাকে, ময়দানে মাশরে ইহুদিদের সাথে হাসর হবে, বিভিন্ন বিধর্মী দেশের সাথে আপনার সাথে হাসর হবে। আর আপনার সাথে যদি উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, রাসূল পাকের সাথে ভালোবাসা থাকে, সিদ্দিকিন, শুহাদায়ে কেরামের সাথে ভালোবাসা থাকে, আপনার সাথে ময়দানে মাশরে ইনাদের সাথে হাসর হবে। আমি কেন বাইকের শোডাউন দেব? আমি কেন গাছের উপরে উঠে পতাকা উড়াবো? আমি কেন বিল্ডিং এর সাথে উঠে বিধর্মীদের দেশের পতাকা উড়াবো? এবং সেই পতাকা উড়াইতে গিয়ে আমার দেশের সোনার সন্তানরা কারেন্টের সেই আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এমনও অনেক নজির কয়েকদিনের ভিতরে ঘটেছে। কথা বলেন। তো নিজের জীবন, নিজের ঈমান, নিজের ইয়াকিন, নিজের সেই ব্যয়, নিজের সেই রোজগার, সেই দৌলত, সেই সব কিছু যদি সেই বিধর্মীদের জন্য আপনি, আমি, আমার সমাজ, আমার দেশ যদি ব্যয় করি, দেওয়ানা হয়ে যায়, আমার এই 60 বছরের অল্প হায়াতে জিন্দেগি কোন মাস, কোন সপ্তাহ, কোন দিন রবের প্রেমে ব্যয় করব? আমি তো এই একদিনেই সবকিছু শেষ করে দিচ্ছি। নিজের দেশও শেষ হচ্ছে, নিজের রোজগারও শেষ হচ্ছে, নিজের সবকিছু শেষ হচ্ছে, রব অসন্তুষ্ট হচ্ছে, নবীও নারাজ হচ্ছে, মুসলমানের সিলসিলা থেকে আমি, আপনি, সমাজও দূরে সরে যাচ্ছি। সেজন্য আমাদের সেই আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করতে হবে। শরীরের পরিচর্যার ব্যাপারে হাদিসে মুবারকা এসেছে। তো রাত জেগে জিনারা গভীর রাত পর্যন্ত খেলা দেখেন, খেলা দেখা সেটা ইসলামে আপনি, আমি, আমার দৃষ্টিতে আপনি মনে করছেন এটা জায়েজ। আপনি যদি জায়েজে মনে করেন কিছুক্ষণ উপভোগের জন্য, এটা তবে ইসলাম এটাকে সাপোর্ট করে না। মৌলানা সাহাবও সেটাকে সাপোর্ট দিচ্ছে না, ইমাম খতিবও সেটাকে সাপোর্ট দিচ্ছে না। আপনি দেখেন, কিন্তু আপনার ঘুম নষ্ট করে আপনি যখন খেলা দেখবেন, আপনি আপনার শরীরের উপরে জুলুম করেছেন। এই আপনার শরীর ময়দানে মেহশরে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ডাক্তার, অভিজ্ঞ, হিকিম সবাই বলেছেন একটা মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন আছে। ঘুমের প্রয়োজন। এমনও মানুষ আছে যিনাদের ঘুম হয় না, ডাক্তারের কাছে দৌড়াই, বিভিন্ন মেডিকেলে দৌড়াই, পাগল হয়ে যায়। একটা মানুষের যদি ঘুম কোন রকমের না হয়, তাহলে ব্রেইনে কাজ করবে না, ব্রেন দুর্বল হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। সেজন্য ঘুমও ইমানদারের জন্য নিয়ামত। এজন্য ঘুম নষ্ট করে আপনি সেটা দেখবেন, আপনার সেই জুলুম হচ্ছে, আপনার শরীর স্বাস্থ্য ক্ষতি হচ্ছে। একদিক দিয়ে আপনি আল্লাহর দেওয়া নাফরমানি করছেন, আল্লাহর দেওয়া নিয়ামতের সাথে আপনি নাফরমানি করছেন। এটা কখনো ইসলামের সাথে যায় না। ইসলাম সেটা কখনো সাপোর্ট করে না। ইসলাম কখনো বিধর্মীদের দেশের জন্য বিধর্মীদের পতাকা লাগিয়ে, বিধর্মীদের সেই দেশের পতাকার যে সুরত, সেই সুরতের জার্সি পরে, গেঞ্জি পরে শোডাউন দেওয়া, এটা ইসলামে সাপোর্ট করে না। বাংলাদেশের অনেক দিবস আছে, 26 মার্চ, 16 ডিসেম্বর, অনেক দিবস বাংলাদেশে আছে। কিন্তু ওই দিবসে আমার দেশের কয়জন যুবক পতাকা উড়ায় বাংলাদেশের লাল সবুজের পতাকা? এই লাল সবুজের পতাকার ভিতরে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশের প্রতি ভালোবাসা, এটা একটা ঈমানের অংশ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য দেশের প্রতি যদি ভালোবাসা থাকে, আপনি আপনার দেশের টাকা আপনি কেন বিধর্মীদের দেশের জন্য আপনি নষ্ট করবেন? তাহলে তো আপনার ভিতরে দেশের প্রেম নাই, দেশের মহব্বত নাই, দেশের ভালোবাসা নাই। আসুন আমাদের যুব সমাজ যেন ইসলামের দীক্ষায়, শিক্ষায় যেন আমরা গড়ে উঠতে পারি, হতে পারি। আমাদের সমাজ
যেন ইসলামী সমাজ, সেই রাষ্ট্র দিন কায়েম হয়, আল্লাহ সে তৌফিক দান।